তুই ভরছো তো আর করে ভরগা কেলা যদি ছুরি আমার সাথে কেন এরকম করছিল তুই বিশাল কেলা যদি তুই কি না তুই কথা ভালো লাগছিল আমার তোর মনে আবার কে বীজ ঢাললো দেখ না কে বীজ ঢাললো না ঢাললো আমি জানি না কেলা যদি ছুরি আমার কেলামো মারা দি জানো কাট ধরে যা মা দেখেছি জীবন অনেক তোর মতো নোংরা তোকে দেখলাম এলা এ ছুরি তো আমার কথা কেন বারবার বলছিস ভেবি দেখ গা তুই নিজের হালাহালিটা মারছিস বলো ছুরি তুইও তো মারবি না তো দাঁড়ালে একটু এই সংসারটা ভাঙার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বুঝলি মা কেন রে ছুরি আমি কিসের লাগি দায়ী হলাম আমি বলবো না তুই একবার চিন্তা ভাবনা করে দেখ না কেন রে ছুরি আমি তো সব সময় তোরই ভালো করিল তুই কি ভালো করছিস তুই একবার চিন্তা ভাবনা করে দেখ হ্যালো এ ছুরি শুন শুন কি আর বলবি তুই বল দেখ মা ঝুমা শুন পয়সা ছাড়া না মানুষ মানুষকে সম্মান করে না বেঁচে থেকে যদি সুখ শান্তিটাই না পায় তা পয়সা নিয়ে কি করবো বল মোবাইলটা যদি তোমাদের না দরকার থাকে তাহলে আমাকে একটা মোবাইল কিনে দেবে আমি গেম খেলবো তোর মায়ের কাছে দেখা মেলা টাকা তোর মাকে বল দেখ মোবাইল কিনবি তুই গেম খেলবি ওকে একটা মোবাইল কিনে দিলে হবে নাকি আমাদের মোবাইল কিনে যাবে মুখ কিনে নেবে মুখ কাটতে দা আগে আমি মোবাইলটা নিই তুমি তো তুই নিবি নাকি আমি বড় আমি আগে নেবো বাড়াই হই ও আগে মোবাইল নেবে আমাদের টাকা আমরা আগে নেবো এ ফাটা কুকুর বেটারা তোর আবার কি ঝামেলা করতে লিবে এখানে আমাদেরকে একটা মোবাইল কিনে দাও কি হলো রে ঝুমা পালাচ্ছিস কেন হ্যালো এ পালাচ্ছিস কেন আমার মা মারা বিট্টা লেগে গেছে বে রাগ করে পালিয়ে গেল রাগ করলো না করলো তা রাগ করবে না আমার মায়ের টাকা আমার মাকেই দিচ্ছি না তুমি পালা ভাই ফাটা কুকুর বেটা পালা বাড়ি দাদা আমার মা যদি বাড়ি থেকে পালাই আমিও পালাবো দেখবি কাদা কুকুর বিট্টি আমার আগে যেন মরেছি গা গদা গদা করছি এই ছোড়া তোর আব্বাকে দেখলি না দেখিনি কো কি বলছিস রে বাড়ি আসেনি না বাড়ি আসেনি কো একবার রাস্তা দিকে দেখ দেখিনি কোথাও বসে বসে আছে নাকি ঠিক আছে দেখতে আমাকে টানতে টানতে নিয়ে আইছিলা কে বললি তোকে আমি নিজের তোকে নিয়ে কিনে কেমন না হ্যাঁ তা বেশ করেছি নিয়ে তা তুই কি করবি কে মেট করিতে মানে তো আমার ভাবি হই দিতে তুমি নিয়ে আনবা কেন কে আলাবো ভাই তুই ভাবি হয় ভাই ওটা আমার বউবে কি করবো কোন করবো অনেক পুরনো বে অনেক আগে আমার সাথে আমার বিয়ে হয়েছিল তোর ভাই পালিয়েছিল কে মিথ্যে কথা মা বুকাচ্ছি দা মিথ্যে কথা কানা তিন থাওড়া মারবো কেন শুধু গা তোর ভাইকে আমার বউকে পালিয়ে সবাই কেলাম মারাচ্ছি নাকি যেমন আমি তো কই তোর ভাবি বলিস কেন বে আমার বউবে আমার কাছে আছে গান হিলো বড়া তোমার রাগাবিটা বড়া পেট তলায় না গদ্দাম করে ঘুষিয়ে দেবো বড়া ভারী মরতাম পেট তলায় গদ্দাম করে ঘুষিয়ে দেবে বে এটা আমার বউকে ভাবি বলবে কেন বে তুই গান মানে আগে থেকে আমি বলতাম না নাকি এখন আমি বলবো আগে যা বলেছি বড়া এখন আর কোনো কথা হবে না বুঝলি তো কই যেমন আমি কই নাই কো বড়া তোর ভাবি মারা না যা পালা বাড়া বাড়া আমার আম্মা খুঁজে গিয়ে আমার ভাবিকে পেনি মারিনি তো নাই দেখ মা তোর আব্বা বাল ছিড়বে তোর আব্বা ডাকে এমএলএ সাহেব পুনাদি লারি বাই করে দিবে সত্যি করে আমার লারি বাই করে দিবে সত্যি করে বলেন আমার লারি বাই করে দিতে পুনাদি এমএলএ টাইম আমি জানি না মিথ্যে করে সেই জন্য আমার আম্মা এই 3 দিন থেকে বাড়ি আসছে না তুমি পালাইছো নাকি আমার আম্মার নাকি আমাকে নিতে না পালাই গা আমার যেটা আব্বা কথা তুই খুঁজা তুমি বানানো হন সব জানো তুমি আমার ভাবিকে নিয়ে তো আমার আব্বা আব্বা পুনাদি লারি বাই করে দিবে না আমার মাকে তো বলবো মাঙ্গা না আমার আমাকে মেহতাই তো নাকি তুমি তুই যাকে বলবি বল গা পালা এখান থেকে এই থালা হারামি দেখো অশান্তি লাগাবার মেন গুণা তুমি মেমনটা কইমো মাঙ্গে মনে কই গো শোনা বউ কই গো জান পাকি কে আমি বউ তোমার স্বামী ফালতু ও ঠিক আছে দাঁড়াও আসছি কি ব্যাপার শোনা বউ তোমার মনটা এত খুশি খুশি লাগছে কে বললো তোমাকে আমার মন খুশি লাগছে এক্ষুনি দেখে আমি একটু বুঝতে পারলাম আর কাল রাত্রে তুমি বাড়ি আসোনি কেন কালকে কত চেষ্টা করেছিলাম বাড়ি আসার লেগে তাই এলে না আসতে দিচ্ছে এমএলএ সাহেব হারামি লোক বলে বাড়ি যাওয়া হবে না এই শো আমি তাও বললাম যে কাকা মশাই কামড়িয়ে আমাকে ফুলিয়ে দিবে আমি বাড়ি থেকে শুভ বুঝি না বে এই শো কাকা আমার বিশাল হারামি লোক কথা না শুনি খালি মারতেছে দিয়ে কিছু খেয়েছো না কি আর খাবো এই তো বাজার করলে এক্ষুনি বাড়ি এলাম দেখো বউ বাজারে ব্যাগ নিয়ে যাও ঘরে রান্না চাপাও আমি খাওয়া দাওয়া করে তোমার কাছে শুভ তারপরে আমি বিকালে যাবো যতই এমএলএ সাহেব ডাকুক আমি এখন আর যাবো না তুমি সত্যি করে একটা বুকা কেন শোনা বউ আমার আমি তো ভালো ছিলি বউ ভালো বলেই তো তুমি বুকা কেন জান আমার আমি কি কোনো অন্যায় করলাম তোমার কাছে তুমি কোনো অন্যায় করনি অন্যায় করেছি আমি ওইরকম বলো না শোনা বউ আমার তোমার অন্যায়কে আমি কিছুই মনে করি না জান আমি যে তোমাকে ভালোবাসি সেই জন্যই তো তুমি বুকা আমি বুকা না ভালো আমি কিছুই বুঝতে পারছি না মাথাটাই বানা কোনো কাজ করছি না মাথাটা খালি গোলমাল হয়ে গেছে কি গো কালকে চুপি চুপি বাড়ি এসে কি করছিলে কি তোমার বউয়ের সাথে কে
আমি আমি তো কালকে রাতে বাড়ি আসিনি। আর সঙ্গে কে ঘরের ভিতরে কুচকাচ কুচকাচ করছিল? কুচকাচ করছিল মানে? মানে খাট লড়ছিল। সত্যি করে খাট লড়ছিল? কে লড়াইছিল খাটটা? তুমি আবার কে লড়াবে? তুমি ছাড়া? আরে সর্বনাশ, আমি তো কাল পাটি ফিরে শুনছিলাম রে বড়া। কে খাট লড়াইলো রে বড়া? নিজে লড়িয়ে আবার কেলামো মরাইছো নাকি তুমি? ও মা গো, কে কি সর্বনাশ কইলু রে, রাতে আমার কে খাট লড়াইলো রে। কি লাতুদা নাকি তুমি? নিজে রাত্রে এসে চুপি চুপি নিজের বউয়ের সাথে দেখা করে গিয়ে সবকিছু করে গিয়ে এখন চাচ্ছি। তুমি বিশ্বাস করো, কালকে রাত্রে আমি আসিনি, আমি মশার কামড় খেয়েছিলাম। তাহলে কে এসেছিল? দাঁড়াও, তোমার ভাবিকে জিজ্ঞেস করি, আমার বউকে। বউ, ও বউ। কি গো? এ আবার শোনো। দাঁড়াও আসি। কি হলো? একবার শোনো। কি বলো? বলি কালকে রাত্রে তো আমি বাড়ি আসিনি, তোমার ঘরের ভিতরে খাটটাকে কুচকাচ কুচকাচ করে লড়া ছিল। কে বললো তোমাকে সব? শোনো, আমার ঘরে কেউ আসেনি, কাল মশা লেগেছিল বলে সেজন্য আমি একাত কাত করছিলাম, সেজন্য খাটের পায়গুলো একটু লড়ছিল। ওরে আমার শোনা বউ রে। জানো না ফানা না, তুমি মিথ্যে কথা বলছি, যা আমার বউয়ের লেগে। আমার বউ ভালো আমি জানি না। ও শোনো। হ্যাঁ বলো আমার শোনা বউ। চান করে এসে ভাত হয়ে গেছে, তরকারি হলে আমি তোমাকে খেতে দেবো, চান করে এসে যাও। হ্যাঁ যাই যাই, আমার শোনা বউ আমার, আমি যাই গো। ঠিক আছে যাও। শোনো, তুমি তোমার স্বামীকে কেন মিথ্যে কথা বললে? তুমি কালকে রাত্রে আমি ঘুমিয়ে ঘুমিয়ে সব শুনতে পেয়েছি, ঠিক আছে? কিন্তু তোমার ঘরে কে এসেছিল কি না এসেছিল সেটা আমি দেখিনি, কিন্তু সব শুনতে পেয়েছি। দেখোনি, ভালোই করেছো। তার মানে তোমার স্বামীকে বাইরে রেখে দিয়ে তুমি পরপুরুষ নিয়ে রাত কাটাও? ছি 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 ছি। এসব জানতে শোনো আমি কার সাথে রাত কাটিয়েছি, এসব জানলে পরে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। কি বলছো এইসব তুমি? হ্যাঁ আমি যা কিছু বলছি ঠিকই বলছি, কিন্তু আমি জানতে চাই তুমি তোমার স্বামীকে রেখে দিয়ে তুমি কার সাথে রাত কাটিয়েছো? নিজের স্বামীকে পর করে দিয়ে কোন পুরুষ মানুষকে তোমার এই সৌন্দর্য শরীরকে ভোগ করতে দিলে? কে সেই পুরুষ মানুষ? জানতে চাই আমি। সত্যিই জানতে চাও তুমি? হ্যাঁ জানতে চাই, বলো। তাহলে শোনো, কালকে রাত্রে অন্য কোনো পরপুরুষ আমার ঘরে ঢুকেছিল তোমার বাবা। তোমার বাবা আমাকে এখানে জোর করে রেখে দিয়ে তার শরীরের চাহিদা মেটাচ্ছে তোমার মা ঘর থেকে চলে যাওয়ার পরে। আর কিছু জানতে শোনো, এইটুকুই জেনে রাখো। এখন বুঝতে পারছি আমার মা কেন আমার বাবার সাথে সংসার করেনি। আমার বাবার চরিত্রহীন, সেই জন্য। বাবাও এরকম হয় আমার জানা ছিল না।